আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করছি। মূসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের মোকাবিলার পর তথা সত্য ও মিথ্যার এই প্রতিদ্বন্দ্বিতার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মূসা আলাইহিস সালামের পালক মাতা বিবি আসিয়া উক্ত মোকাবিলার শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। যখন তাকে মূসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনানো হলো, তখন তিনি কালো বিলম্ব না করে বলে ওঠেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ও হারুনের পালনকর্তার উপর ঈমান আনলাম। নিজ স্ত্রী ঈমানের এ খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিক ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। নাউজুবিল্লাহ। মৃত্যুর পূর্বে বিবি আসিয়া কাতর কণ্ঠে নিজের প্রভুর নিকটে প্রার্থনা করেন। আল্লাহ বলেন, ওদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ ইমানদার গণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন ফেরাউনের স্ত্রী যখন সে বলেছিল, হে আমার পালনকর্তা, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটু গৃহ নির্মাণ করো, আমাকে ফেরাউন ও তার পারিষদবর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। পবিত্র কুরআনের সূরা তাহরিমের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক চারজন নারীর দৃষ্টান্ত বর্ণনা করেন। তা থেকে সকলকে উপদেশ হাসিল করতে বলেছেন। প্রথম দু নবীর পত্নী, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, অন্যজন লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুজন নারী তাওহীদ বিষয়ে আপন আপন স্বামীর তথা স্ব নবীর দাওয়াতে বিশ্বাস আনয়ন করেননি, বরং বাপ দাদার আমলের শিরকি আকীদা ও রীতিনীতির উপরে বিশ্বাসী ছিলেন। ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়েছেন। পয়গম্বরগণের সাথে বৈবাহিক সাহচর্য তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেননি। বাকি দুজন নারীর একজন বিশ্বসেরা নাস্তিক ও দাম্ভিক সম্রাট ফেরাউনের পুণ্যশীলা স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। তিনি মূসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়ে নিজের ঈমান ঘোষণা করেন। ফেরাউনের ঘোষিত মৃত্যুদণ্ড তিনি হাসি মুখে বরণ করে নেন। কোন রিওয়ায়াত অনুসারে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ প্রদর্শন করিয়েছিলেন। চতুর্থ জন হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মারইয়াম বিনতে ইমরান। নিজের ঈমান ও সৎ কর্মের বদৌলতে তিনি আল্লাহর নিকটে মহান মর্যাদার অধিকারী হন। এ থেকে বোঝানো হয়েছে যে পুরুষ হোক বা নারী হোক, প্রত্যেককে নিজ নিজ ঈমান ও আমলের কারণে জান্নাতের অধিকারী হতে হবে, অন্য কোনো কারণে নয়। হযরত মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনয়নকারিণী আসিয়াকে শেষ নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে শামিল করেছেন। উক্ত 4 জন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, মারইয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুর পরীক্ষায় পরাজিত ফেরাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরীহ বনি ইসরাইলগণের উপর। জাদুকরদের ঈমান আনয়ন, অতঃপর তাদের মৃত্যুদণ্ড প্রদান, বিবি আসিয়ার ঈমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কূটচাল ও মিথ্যা অপবাদ সমূহের মাধ্যমে হযরত মূসার ঈমানী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফেরাউন। কিন্তু এর ফলে জনগণের মধ্যে মূসা আলাইহিস সালামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাতে ফেরাউন ও তার অহংকারী পারিষদবর্গ নতুন ভাবে দমন নীতির কৌশল পত্র প্রণয়ন করলো। তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করলো। অন্যদিকে বিভক্তকর ও শাসনকর এই কূটনীতির অনুসরণে ফেরাউনের কিবতীয় সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনি ইসরাইলের উপরে চূড়ান্ত জুলুম ও নির্যাতনের পরিকল্পনা করলো।
ফেরাউনি সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল, আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক। আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দিবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? নেতারা মূসা ও হারুনের ঈমানি দাওয়াতকে ফাসাদ বলে অভিহিত করেছিল। এখনই দেশময় মূসার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকদের ব্যাপক হারে মূসার দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার স্রোত বন্ধন করার জন্য নিজেদের লোকদের কিছু না বলে নিরীহ বনী ইসরাইলদের উপর অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলল, আমি এখনই টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদেরকে এবং বাঁচিয়ে রাখবো ওদের কন্যা সন্তানদেরকে, আর আমরা তো ওদের উপর সর্বাধিক প্রবল। এভাবে মূসার জন্মকালে বনী ইসরাইলের সকল নবজাতক পুত্র হত্যা করার সেই ফেলে আসা লোমহর্ষক নির্যাতনের পুনরাবৃত্তির ঘোষণা প্রদান করা হলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের রোষাগ্নি প্রশমনের জন্য ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেও মূসা ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, যদিও ইতিপূর্বে সে মূসাকে কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল। সূরাতুশ শুআরা। কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজে মূসার সর্বরূপী লাঠির মুজিজা দেখে বিহ্বল হয়ে পড়ার পর থেকে মূসার দিকে তাকানোর মতো সাহস তার ছিল না। পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনী ইসরাইলদের ইবাদত গ্রহ সমস্ত ধ্বংস করার নির্দেশ দেয়। বনী ইসরাইলদের ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলক ভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। এখন সেইগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার বনী ইসরাইলগণ দিশাহারা হয়ে পড়ে। এ সময় মূসা ও হারুনের প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে জানান, আর আমি আল্লাহ নির্দেশ পাঠালাম মূসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলিকে কিবলামুখী করে তৈরি করো এবং সেখানে নামাজ কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। বলা বাহুল্য যে উক্ত বিধান নাজিলের ফলে বনী ইসরাইলগণ ঘরেই নামাজ আদায়ের সুযোগ লাভ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক তাদেরকে যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। কুরতুবী রুহুল মাআনি। বরং কোন কোন বিদ্বান বলেছেন যে বিগত সকল নবীর কিবলা ছিল কাবা ঘর। লক্ষণীয় যে মূসা আলাইহিস সালামের অতুলনীয় নবুয়াতি ও মুজিজা থাকা সত্ত্বেও এবং তাদেরকে সাহায্য করার ব্যাপারে আল্লাহর স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফেরাউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মূসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি, বরং জুলুম বরদাস্ত করার ও ধৈর্য ধারণের নির্দেশ দেন। ইবাদত গৃহসমূহ ভেঙে দিয়েছে বলে তা রক্ষার জন্য জীবন দিতে বলা হয়নি। অতএব উপাসনালয় ধ্বংস করা ফেরাউনি কাজ, বরং স্ব গৃহকে কেবলামুখী বানিয়ে সেখানেই নামাজ আদায় করতে বলা হয়েছে। এর দ্বারা একটা মূল নীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মজলুমের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপরেই সবকিছু সুপর্দ করা। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।